নমস্কার, আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কিছু গল্প নিয়ে। আজ আমি আপনাদের শোনাবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা চড়াই আর কাকের কথা। কাক আর চড়াই পাখিতে খুব ভাব ছিল। গৃহস্থের উঠানে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে। চড়াই তা দেখে কাককে বললে, বন্ধু, তুমি আগে লঙ্কাকে শেষ করতে পারবে না আমি আগে ধানকে শেষ করতে পারবো? কাক বলল, আমি লঙ্কা আগে খাবো। চড়াই বললে, না, আমি ধান আগে খাবো। কাক বললে, যদি না খেতে পারো তবে কি হবে? চড়াই বললে, যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে, আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে? কাক বললে, তুমি আমার বুক ফুঁড়ে খাবে। এই বলে তো দুজনে ধান আর লঙ্কা খেতে লাগলো। চড়াই কুটকুট করে এক একটি ধান খায় আর কাক খপ খপ করে এক একটি লঙ্কা খায়। দেখতে দেখতে কাক সব লঙ্কাকে শেষ করলে। চড়াইয়ের তখন ধানের শিখিও কিছু খাওয়া হয়নি। তখন কাক বললে, কি বন্ধু এখন? চড়াই বললে, এখন আর কি হবে, বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তবে খাবে, তবে ঠোঁট দুটো ধুয়ে নিও, তুমি নোংরা জিনিস খাও। কাক বললে, আমি ঠোঁট ধুয়ে আসছি বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল। তখন গঙ্গা তাকে বললে, তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস নে, জল তুলে নিয়ে ঠোঁট ধো। তখন কাক বললে, আচ্ছা, আমি ঘটি নিয়ে আসছি বলে সে কুমোরের কাছে গিয়ে বললে, কুমোর কুমোর দে তো ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুমোর বললে, ঘটি তো নেই, মাটি আন গড়ে দি। শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল, সেই শিং দিয়ে মাটি খুঁড়বে। কাক বলল, মোষ মোষ দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। শুনে মোষ রেগে তাকে এমনই গুঁতোতে এলো যে সে সেখান থেকে দে ছুট। তারপর সে কুকুরের কাছে গিয়ে বলল, কুত্তা কুত্তা মারবি মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুকুর বললে, আগে দুধ আন, খেয়ে গায়ে জোর করি, তবে। শুনে কাক গাইয়ের কাছে গিয়ে বলল, এই গাই, দে তো দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। গাই বলল, আগে ঘাস আন খাই, তারপর দুধ দেব। শুনে কাক মাঠের কাছে গিয়ে বললে, মাঠ মাঠ দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। মাঠ বললে, ঘাস তো রয়েছে, নিয়ে যাও না। তখন কাক কামারের বাড়ি গিয়ে বললে, কামার কামার দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কামার বললে, আগুন নেই, আগুন নিয়ে কাস্তে করে দি। তা শুনে কাক গৃহস্থদের বাড়ি গিয়ে বললে, গৃহস্থ ভাই দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা, হবে তাজা, মারবে মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল, ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। তখন গৃহস্থ এক হাড়ি আগুন এনে বললে, কিসে করে নিবি? বোকা কাক তার পাখা ছড়িয়ে বললে, এই আমার পাখার উপরে ঢেলে দাও। গৃহস্থ সেই হাড়ি শুদ্ধ আগুন কাকের পাখার উপর ঢেলে দিল, আর সে বেটা তখনই পুড়ে মরে গেল। তার আর চড়াইয়ের বুক খাওয়া হলো না। ছোটদের এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলে ফলো আপ রাখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।